হ্যাঁ, দেখুন এই গাছটা একটা ডরমেন্সিতে চলে গেছে এই গাছটা। তো ডরমেন্সিতে যাওয়া গেছে কি না আপনি বুঝবেন কী করে? এই দেখুন গাছে কোনো পাতা নেই, ঠিক দেখতে পাচ্ছেন? উপরের দিকে ডগে কিছু পাতা থাকতে পারে, কিন্তু মেন যে শাখাগুলো দেখুন, এই যে শাখা, এই শাখাতে দেখুন কোনো পাতা নেই কিন্তু। তার মানে এই গাছটা ডরমেন্সিতে চলে গেছে, আমরা বুঝতে পারলাম। তো যেই গাছ ডরমেন্সিতে যাবে সেই গাছেই মালচিং হবে, ঠিক আছে? তো এইটা আমার একটা 6 ইঞ্চি পটে গাছটা আছে, আমি এটাকে ডরমেন্সিতে আমার যেহেতু এসেছে আমি এটাকে মালচিং করেছি। কীভাবে করেছি দেখুন, এখানে দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন একটা ক্যানেল খোঁড়া হয়েছে দেখুন, ওই 1-1.5 ইঞ্চি মতন, 1.5 থেকে 2 ইঞ্চি মতন একটা গভীরতা করে একটা পুরো ক্যানেল এই সাইডে খোঁড়া হয়েছে, ঠিক আছে? এই খোঁড়ার পর এতে আমরা নতুন সার মাটি ভরে দেবো। ভরে দেওয়ার পর এতে একটা ফিডিং চার্ট আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ফিডিং চার্টটা। সেই চার্ট অনুযায়ী আপনারা খাবার দেবেন, ঠিক আছে? আর এই মালচিংয়ের জন্য মাটি প্রিপারেশান আপনাদের করে রাখতে হবে 1 মাস আগে থেকে। তো ঠিক আছে, 1 মাস আগে থেকে না হলেও অন্তত 15 দিন আগে থেকে আপনারা প্রিপারেশান করে রাখুন মাটি প্রিপারেশানটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কী মাটিতে কী মিশিয়ে রেডি করতে হবে, ঠিক আছে? আর এই মালচিংয়ের সঠিক সময় হচ্ছে যখন রাতের টেম্পারেচার এবং দিনের টেম্পারেচার দেখবেন 10 ডিগ্রির মতন ডিফারেন্স আসছে, মানে একদম আইডিয়াল এখনকার এই টেম্পারেচার, ঠিক আছে? তো এই সময় আপনারা মালচিং করুন। হ্যাঁ, যাদের এখনও মাটি প্রিপারেশান হয়নি এবছরের মতন তারা কাজ করতে পারেন, তারা শুধু শিংকুচি এবং হাড় গুঁড়ো এই অংশটাতে দিয়ে উপরে আপনাদের নর্মাল যে কোনো গার্ডেন সয়েল দিয়ে আপনারা মালচিং করুন, ঠিক আছে? তাতেও কিন্তু রেজাল্ট খারাপ হবে না। তো এইটুকুই বলার ছিল, সকলকে সুপ্রভাত জানিয়ে শেষ করছি।